আসছে পরবর্তী খবরে। মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ, অতিরিক্ত পড়ুয়া দেখিয়ে দুর্নীতির অভিযোগ, মাসে লক্ষাধিক টাকা দুর্নীতির অভিযোগ। আরও একবার আপনাদের জানাই, মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ, অতিরিক্ত পড়ুয়া দেখিয়ে দুর্নীতি করা হয়েছে এমনটাই অভিযোগ। শুধু তাই নয়, মাসে লক্ষাধিক টাকা দুর্নীতির অভিযোগ, একাধিক অভিযোগ উঠে আসছে। ঠিক কি ঘটনা, অর্পণ রয়েছে আরো বিস্তারিত জানাবে। অর্পণ, দেখো, বজবজ এলাকায় নোদাখালী থানা, এই এলাকার মধ্যে বারোতলা পিয়ালি উচ্চ প্রাথমিক বিদ্যালয়, সেখানে অভিযোগ করা হচ্ছে যে অতিরিক্ত ছাত্র দেখিয়ে মিড ডে মিলের টাকা তছরূপের অভিযোগ উঠেছে। এই অভিযোগ উঠেছে এই স্কুলেরই প্রাক্তন শিক্ষক, অর্থাৎ যিনি দীর্ঘদিন ধরেই এই স্কুলের টিআইসি পদে ছিলেন, অরূপ কুমার খায়ের বিরুদ্ধে। শুধু মিড ডে মিল নয়, একাধিক স্কুলের আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছেন এবং এই মর্মে স্কুলের যে অভিভাবকরা রয়েছেন, স্কুলের যারা শিক্ষক রয়েছেন, যাদেরকে নিয়ে স্কুল চলে, তারা একত্রে অভিযোগ দায়ের করেছেন টিআইসির বিরুদ্ধে। যেমন ভিডিওতে জানানো হয়েছে, এসআই এর কাছে জানানো হয়েছে, থানায় জানানো হয়েছে এবং এই নিয়ে এলাকাবাসী তারা ক্ষুব্ধ। তাদের অভিযোগ যে তাদের ছাত্রছাত্রীরা তারা যেন সঠিকভাবে মিড ডে মিল পান। কারণ এই যে 100 জনের ছাত্রছাত্রী, সেটাকে 600 জন দেখিয়ে যে মিড ডে মিলের টাকা তছরূপ হয়েছে, সেই তছরূপের টাকাও কিন্তু মিড ডে মিল সঠিকভাবে দেওয়া হয়নি। গুণগত মান যথেষ্ট খারাপ, স্কুলের বাথরুমের অবস্থা খারাপ, স্কুলের পরিকাঠামো খারাপ। এই অভিযোগগুলো কিন্তু করছেন স্কুলেরই শিক্ষক শিক্ষিকারা, একজন নয় একাধিক শিক্ষক শিক্ষিকারা এই অভিযোগ করছেন এবং অভিভাবকরা তারা রীতিমতো রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন। এরপরেই সিদ্ধান্ত নেওয়া হয় স্কুলের শিক্ষককে সরিয়ে দেওয়ার জন্য। এখন নতুন শিক্ষক এসেছেন ঠিকই, কিন্তু এই যে শিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার তদন্ত চেয়ে তার শাস্তির দাবি করেছেন এলাকার যারা অভিভাবকরা রয়েছেন এবং স্কুলের শিক্ষকরা। একেবারে ধন্যবাদ। মিড ডে মিলে আমরা যেটা শুনেছি 150 জন কাছে 140 150, কিন্তু ওখানে রিপোর্ট যেত 600 700 এরকম যেত। এইগুলো হওয়ার পরে উনি বিভিন্ন রকম মিটিং করে আমাদের বলেছে না এরকম কিছু হয়নি। আমরা চাই ওনার উপযুক্ত শাস্তি হোক। আমাদের তৎকালীন যিনি ছিলেন টিচার ইনচার্জ অরূপ কুমার খাঁ, ওনার প্রচন্ড উদ্ধত্ত, প্রচন্ড দম্ভ। উনি যতদিন টিআইসি হিসেবে ছিলেন, আমাদের অ্যাসিস্ট্যান্ট টিচারদের কোনো কিছু বলার মতো আমাদের ক্ষমতা ছিল না, আমরা কোনো প্রতিবাদ করতে পারতাম না। পার্সোনালি ভয় দেখিয়ে এইভাবে আমাদেরকে চুপ করিয়ে রাখা হতো। ভালো খাবার তো দেয়নি, উপরন্ত অনেক বেশি বেশি সংখ্যক পাঠানো হয়েছে। সেই টাকা নিশ্চয়ই উনি পেয়েছেন, কিন্তু পেয়েও কি হয়েছে, বাচ্চারা ঠিকঠাক খাবার পায়নি। 100 জন খাচ্ছে, 600 জন 500 জনের হিসাব উনি দিয়েছেন। সেটা এখন আমরা জানতে পারছি 4 তারিখের পরে, কিন্তু তার আগে উনি আরো কি করেছেন সেটা আমরা জানি না। কিন্তু বাচ্চারা ঠিকঠাক পরিষেবা পায়নি, উনি জেনেও তাদের পেটের ভাত কিভাবে কেড়ে নিতে পারেন। এবার আপনাদের বারাসাত